আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। গভীর রাতে নীরবতায় যখন পৃথিবীর সমস্ত মানুষ গভীর ঘুমে মগ্ন, তখন মুমিনের সবচেয়ে বড় সৌভাগ্য হলো আল্লাহর দরবারে সেজদায় লুটিয়ে পড়া। এই ইবাদতই হলো তাহাজ্জুদের নামাজ। কে কে পড়েন? তাহাজ্জুদ নামাজে আমরা অনেকেই পবিত্র কোরআনে অন্যতম শ্রেষ্ঠ ও সংক্ষিপ্ত সূরা হিসেবে সূরা ইখলাস বেশি বেশি পাঠ করে থাকি। কিন্তু আমাদের মনে প্রায় প্রশ্ন জাগে, তাহাজ্জুদ নামাজে সূরা ইখলাস বেশি পড়ার বিশেষ কোনো ফজিলত আছে কি? এই সূরাটি কতবার পড়তে হয়? কোনো নির্দিষ্ট সংখ্যা কি নির্ধারিত আছে? আজকের এই সংক্ষিপ্ত আলোচনায় আমরা পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকেই এই প্রশ্নের সঠিক উত্তর এবং এই এই আমলের গভীর তাৎপর্য অত্যন্ত সহজভাবে শিখব ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, তাহাজ্জুদে সূরা ইখলাস বেশি পড়ার নিয়ম জানার আগে আমাদের জানতে হবে এই সূরার ওজন কতটুকু। সহিহ বুখারীর হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, সূরা ইখলাস হলো সমগ্র কোরআনের 1/3, 3 ভাগের 1 ভাগ। অর্থাৎ কেউ যদি একবার এই সূরাটি তেলাওয়াত করে, সে পুরো কোরআনের 1/3 পারার সমপরিমাণ সওয়াব লাভ করবে। সুবহানাল্লাহ। আরেকটি হাদিসে এসেছে, এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, হে আল্লাহর রাসূল, আমি এই সূরা ইখলাসকে খুব ভালোবাসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, এই সূরার প্রতি তোমার ভালোবাসাই তোমাকে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। সহিহ বুখারী। সুতরাং তাহাজ্জুদের মতো মর্যাদাপূর্ণ নামাজে আল্লাহর তাওহীদ বা একাত্মবাদের এই মহান সূরাটি বেশি বেশি পড়ার আগ্রহ অত্যন্ত প্রশংসনীয় এবং সৌভাগ্যের লক্ষণ হয়ে থাকে। এবার আসা যাক মূল প্রশ্নে। তাহাজ্জুদ নামাজে সূরা ইখলাস কতবার পড়তে হয় এবং এর নিয়ম কি? প্রথম নিয়ম, নির্দিষ্ট কোনো সংখ্যা নেই। পবিত্র কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ সুন্নাহ দ্বারা তাহাজ্জুদ নামাজে সূরা ইখলাস পড়ার জন্য কোনো নির্দিষ্ট সংখ্যা, যেমন 10 বার, 20 বার বা 100 বার নির্ধারণ করে দেওয়া হয়নি। তারপরেও অনেকেই বলে থাকেন। দ্বিতীয় নিয়ম, ইচ্ছামতো যত খুশি পড়া যায়। আপনি তাহাজ্জুদের প্রতি রাকাতে সূরা ফাতিহার পর 1 বার, 2 বার আপনার ইচ্ছা অনুযায়ী খুশি ইখলাস মিলিয়ে পড়তে পারেন। ইসলামের নিয়ম অনুযায়ী নফল ও তাহাজ্জুদ নামাজে একই রাকাতে একটি সূরা বারবার পড়ার অনুমতি রয়েছে। এটা আমরা অনেকেই জানি বা জানি না। তৃতীয় নিয়ম, দীর্ঘ তেলাওয়াতের বিকল্প। আপনার যদি কোরআনের বড় বড় সূরা মুখস্থ না থাকে, তবে নামাজকে দীর্ঘ করার জন্য এবং আল্লাহর মহিমা অন্তরে গভীরভাবে উপলব্ধি করার জন্য আপনি এক রাকাতেই সূরা ইখলাস বারবার তেলাওয়াত করতে পারেন। এতে কোনো গুনাহ হবে না, বরং সওয়াব মিলবে। সুবহানাল্লাহ। আমাদের সমাজে একটি প্রচলিত ভুল ধারণা বা মন গড়া নিয়ম রয়েছে যে তাহাজ্জুদ নামাজে সূরা ইখলাস নির্দিষ্ট নিয়ম মেনে, যেমন প্রথম রাকাতে 10 বার, দ্বিতীয় রাকাতে 20 বার পড়তে হবে, না হলে নামাজ হবে না, এমনটাই আমরা শুনে থাকি। এটি সম্পূর্ণ একটি ভুল ধারণা। শরীয়তে এর কোনো ভিত্তি বা দলিল নেই। ইবাদতের ক্ষেত্রে নিজের মন গড়া কোনো সংখ্যা বা নিয়মকে আবশ্যক বা ফরজ ওয়াজিবের মতো বানিয়ে নেওয়া যায় না। তাই নির্দিষ্ট সংখ্যার পেছনে না ছুটে আল্লাহ ও তার রাসূলের শেখানো সহজ পদ্ধতি অনুসরণ করুন। মনকে শান্ত রেখে ধীরস্থিরভাবে সহিহ উচ্চারণে সূরা ইখলাস পাঠ করুন। সংখ্যা গোনার চেয়ে নামাজে মনোযোগ বজায় রাখাটা বেশি গুরুত্বপূর্ণ মনে করি। সূরা ইখলাস দিয়ে যেভাবে তাহাজ্জুদ আদায় করবেন, তাহলে আজ থেকে আমরা সঠিক নিয়মে তাহাজ্জুদ আদায় করব। নিয়মটি খুব সহজ। রাতের শেষ তৃতীয়াংশে উঠে অজু করে নামাজের জন্য দাঁড়িয়ে যান। 2 রাকাত করে নফল বা তাহাজ্জুদের নিয়ত বাঁধুন। সূরা ফাতিহার পর আপনার ইচ্ছা অনুযায়ী সূরা ইখলাস একবার বা একাধিকবার পড়ুন। রুকু ও সেজদা দীর্ঘ করুন এবং আল্লাহর কাছে নিজের গুনাহ মাফ ও নেক হাজত পূরণের জন্য প্রাণ খুলে দোয়া করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সহিহ সুন্নাহ অনুযায়ী গভীর রাতে তাহাজ্জুদ নামাজ আদায় করার তৌফিক দান করুন। সূরা ইখলাসের প্রতি আমাদের ভালোবাসা এবং এর আমলকে আল্লাহ কবুল করে আমাদের জান্নাতুল ফেরদাউসের অধিকারী করুন। আমিন ইয়া রাব্বুল আলামিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।